আজকে ঝিঙ্গে দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এই ঝিঙ্গেটা কিন্তু আমাদের নিজেদের গাছের, আমাদের ব্যাকইয়ার্ডে এই সামারে আমরা গাছ বুনেছিলাম। তো আলহামদুলিল্লাহ গাছ থেকে ১ম এই ঝিঙ্গেটা হয়েছে। একটা মাত্রই ঝিঙ্গে হয়েছে ১ম। আর সবগুলোই ছোট, ছোট। ২ টা আরো ফুল এসেছে বাট সেগুলো ছোট। তো ১ম টা দিয়েই মনে হলো রান্না করি, ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর একটা মাত্র আলু নিয়েছি, সবজির জন্য যেরকম লম্বা করে কাটতে হয়, ওইরকম করেই সবজিটা কেটে নিয়েছি। আর আম্মুর কাছ থেকে শিখেছি ইলিশ মাছে যত মসলা কম করে রান্না করা যাবে তত মজা লাগবে। আর সবসময় কাঁচা মরিচের ফ্লেভারটা বেশি দিতে হবে। তো লাল মরিচটা পরিমাণে একদম অল্প দিতে হবে, তাহলে ইলিশ মাছের টেস্টটা অনেক ভালো আসে। তো আমি ওইভাবেই করেই আসলে ফলো করে রান্না করেছি। দেখলাম যে না আসলেই অনেক বেশি মোর বেটার টেস্ট হয়েছে। তো যাই হোক অ্যাজ ইউজুয়াল মসলাটা কষিয়ে তারপরে আমি, যেহেতু ইলিশ মাছ তো নিজস্ব একটা ফ্লেভার আছে মাছের। সো আমি ১ম এ আলু, তারপরে একটু ঝিঙ্গে দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে মাছটা দিয়েছি। আর আজকে আমি পাতলা ঝোল করব না। সো এটা একটু মাখো, মাখো করে রান্না করেছি। বাজার থেকে আমরা কত সবজি কিনে তারপর রান্না করি। কিন্তু এতটা আবেগ কাজ করে না। নিজের হাতে গাছটা লাগিয়েছিলাম। আস্তে, আস্তে সেটা বড় হয়েছে। তারপরে সবজি ধরেছে। অনেকদিন ধরে দেখছিলাম কবে বড় হবে। তারপর আজকে দেখলাম যে না এটা একদম ফ্রেশ, রান্না করব। তো তারপরে ব্যাকইয়ার্ড থেকে নিয়ে রান্না করলাম। একটা অন্যরকম অনুভূতি। আর এটা খেতেও অনেক মজা হয়েছে। লাইক বাংলাদেশে আমরা যেমন টাটকা একটা সবজি রান্না করি না? একদম সেম টেস্ট হয়েছে। সো খুবই ভালো লেগেছিল খাওয়ার পর। আর রান্নার স্কিল থেকে আমি এইটুকু বলতে পারি সবসময় মিডিয়াম ফ্লেমে রান্না করলে যেকোনো রান্না খুবই মজা হয়। বেটার টেস্ট পাওয়া যায়। বিশেষ করে মাংস রান্না করতে গেলে চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে রান্না করার। কখনোই হাই ফ্লেমে রান্না করবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।